নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে জানাই আজকে তো আন্তর্জাতিক ভাষা দিবস, যেটা আমাদের মনের ভাষা, প্রাণের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, তার জন্য তো আমাদের গর্বের আর সীমা থাকে না। সেই ভাষা দিবসের আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক প্রাণ ভরা ভালোবাসা। দেখুন, এখানে আমি রেখেছি এই মোরলা মাছ, রেখেছি 300 গ্রাম। এই মোরলা মাছটাকে ভালো করে এই লেজটার এখানে টিপে এর নাড়িটাকে বের করে নেব, নিয়ে এটা ভালো করে বেছে ধুয়ে নেব। আর এখানে রেখেছি আমি এই যে এরকম 8 পাকা কাঁচা টমেটো। এই টমেটো এতটা ভিটামিন যে খুব স্বাস্থ্যকর খেতে। এই টমেটো দিয়ে আজকের এই মোরলা মাছের একটা চচ্চড়ি করে আমি দেখাবো। কত সহজ এবং সহজ রেসিপি। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই মাছটিকে ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছটি এর মধ্যে আমি দিয়ে দেবো। মাছটাকে দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। মাছটি আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন মাছটিকে আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছেড়ে আর কিছুটা গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে রেখেছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এইভাবে এখানে 5 কোয়া রসুন কুড়িয়ে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। লবণটা দিয়ে আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভাজি করে নিয়ে এখানে রেখেছি আমি একটা ছোট আলু ফালি করে রেখেছি এইভাবে। কারণ টমেটোর সঙ্গে আলুটা দিলে হবে কি, সিদ্ধ হবে না, একদম শক্ত হয়ে যাবে। এই জন্য আলুটাকে একটু দিয়ে প্রথমে একটু ভাজি করে নিতে হবে, তাহলে আলুটা একদম পুরো গলে যাবে একদম। এই কাঁচা টমেটো তো গরমের সময় পাওয়া যায় না, তো এখন কাঁচা টমেটোটা খেতে খুব ভালো লাগে, খুব মুখে রুচি আসে খেতে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কাঁচা টমেটোর চচ্চড়িটা কত সুন্দর লাগে। শুধু চিংড়ি মাছ না দিয়ে অন্য ছোট মাছ, সব রকমের মাছ দিয়ে এটা এভাবে খাওয়া যাবে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজি হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এই হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা, এইভাবে কেটে রাখা এই আলুটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকে একটুখানি ভেজে নেবো আমি। আলুটা আমার ভাজি হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এই টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে ঢাকা দিয়ে আস্তে কম করে দিয়ে এটাকে তৈরি করতে হবে, তা নাহলে কি এর মধ্যে জল দেওয়া যাবে না। জল না দিয়ে রান্না করলেই খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়েছি আমি একটা পাকা টমেটো।
পাকাটা কাঁচাটার সঙ্গে পাকাটা মিশালে কম মিশাতে হবে, তাহলে খুব বেশি ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে নিয়ে বাড়া ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আঁচটাকে কম করে দেওয়াতে দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে এটাকে এইভাবে আঁচটাকে কম করে দিয়ে এইভাবে রান্নাটা করতে হবে, তাহলে বন্ধুরা খেতে যা টেস্ট হবে না, দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা টমেটোটা কত সুন্দর, এই যে একদম পুরো গলে একদম ঘিলুর মতো হয়ে গেছে একেবারে। এবারে কি করতে হবে, একবারে এই মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এখন আমি এটার সঙ্গে একটুখানি এই ভিতরে একটুখানি ঢুকাবো, এরকম করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলে আমার তৈরি হয়ে যাবে কাঁচা টমেটো আর মরলা মাছের চচ্চড়ি। এই এর সঙ্গে এখানে দিয়ে দেবো, এই দেখুন লাল লঙ্কা রেখেছি আজকে, আপনারা পরিমাণ মতো লঙ্কাটাকে দিয়ে নেবেন। এই দিয়ে এই ঢেকে দিলাম, ঢেকে দিয়ে অন্য কোনো মশলাতে দেওয়া যাবে না, এইভাবে এই কম মশলায় রান্নাটা হবে আর খেতে হবে দারুণ সুপার টেস্টি একেবারে। এই কাঁচা টমেটো দিয়ে মৌরালা মাছের চচ্চড়িটি আমার হয়ে গেছে, এখন এটি আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এবং কম সময়ে বানিয়েছি এই কাঁচা টমেটো চচ্চড়ি মৌরালা মাছ দিয়ে। এইরকম যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। কাঁচা মাছ দিয়ে অনেকে করে, সেটাও ভালো লাগে খেতে, তো আমি এই ভাজি মাছটাকে দিয়ে করেছি। এরকম কাঁচা টমেটো চচ্চড়ি খেতে লাগে একদম অসাধারণ।